বুখারীর বর্ণনা হাদিস নাম্বার 3853। অত্র হাদিসের বিবরণে তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, নবীজি বলছেন, মারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তিলাওয়াত করছেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী কি করছেন? তিলাওয়াত করছেন সূরাতুন নাজম। কি তিলাওয়াত করছেন? সূরা নাজম। কি তিলাওয়াত করছেন? সূরা নাজম আল্লাহ নবী তিলাওয়াত করছেন। অত্র এই সূরাটি 27 নম্বর পারায় পাবেন। অত্র এই সূরাটি 27 নম্বর পারায় পাবেন, 5 নম্বর পৃষ্ঠাতে অবস্থিত। অত্র এই সূরাটি আল্লাহ নবী তেলাওয়াত করছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ নবী সিজদা করলেন, সাহাবীরা সিজদায় লুটিয়ে গেলেন, একজন সাহাবী সিজদা করলেন না। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাআইতু, আমি দেখলাম, আখাযা কাফান মিন হাসান, কিছু পাথরের টুকরো সিজদা দিল। বদমাশটা সিজদাও দিল না, আনলো পাথরের টুকরো, টুকরো এনে সিজদা দিল। তখন হাযা ইয়াকফিনি, আবার বলল, আমি এরকম সিজদা দিছি, এইটাই ঠিক আছে। আসলে কি এটা ঠিক আছে? না। রাসূল কমান্য করলো না? কথা বলেন, করলো কিনা? রাসূল কমান্য করেছে, আবার বলছে ইয়াকফিনি, এরকম সিজদাই আমার জন্য যথেষ্ট। এরকম লোক সমাজ আছে না নাই? কোরআনের কথা বলে, শোনার পরে বলছে আমি যা কই এইটাই ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলে একদিকে, জনগণ বলে আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী ডাকেন একদিকে, জনগণ যায় আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? হক বলাও কঠিন, হক মানাও কঠিন। হক কথা সবাই বলে না, হক কথা সবাই মানে না। এটা আল্লাহ বলেছেন, একাধিক আল্লাহ বলেছেন, অল্প মানুষ কোরআনের কথা শুনবে, অল্প মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। ক্বালিলাম মা তাযাক্কারুন, ক্বালিলাম মা তাশকুরুন, ক্বালিলাম মা তাফাক্কারুন। সুবহানাল্লাহ। কম সংখ্যক লোক ঈমানদার হবে, কম সংখ্যক লোক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, চিন্তা ভাবনা করবে। কম মানুষ, সংখ্যা থাকবে কি কম, কিন্তু তাদের ক্ষমতা হবে আকাশচুম্বী। কথা বলেন ঠিক কিনা? তিনি সিজদা দেওয়ার পরে বলছেন, এই সিজদা আমার জন্য যথেষ্ট। এই কথা বলার পরে ফালাকাদ রাআইতুহু বা'দা কুতিলা কাফিরান বিল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার কিছুদিন পরে আমি দেখলাম ওই ব্যক্তি কাফের অবস্থায় মারা গেছে। কি অবস্থায় মারা গেছে? কাফের। কথা বলেন, কাফের। অত্র হাদিস প্রমাণ করে আল্লাহর নবীর কথা যে মানে না সে কাফের। হাদিস প্রমাণ করে আল্লাহর নবীকে যে অমান্য করে সে কি হবে? কাফের। কাফের অবস্থায় মারা যাবে। যদিও সে রাসূলুল্লাহর সাহাবী, তার মরণ হয়েছে কাফের অবস্থায়। অপরাধ আল্লাহর নবীর সাথে খালি সিজদা দেয়নি। আল্লাহর নবীকে মানলে হয় মুমিন, আল্লাহর নবীকে অমান্য করলে হয় মুনাফিক। তার মৃত্যু হবে কাফের অবস্থায়। সে হতে পারে হাজী, হতে পারে মাওলানা, হতে পারে মুফতি, হতে পারে শাইখুল হাদিস, হতেই পারে, কিন্তু আল্লাহর নবীর বাহিরে যদি তার কোনো আমল যায়, তার ঠিকানা হবে জাহান্নাম, মওত হবে কাফের অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে মানবো আমরা, আমাদের জীবনকে গর্ব আমরা ইনশাআল্লাহ।